আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আমরা যখন নতুন আসি, আমরা যারা ভাষা প্রায় বলতে পারি, কিন্তু কথা বলার সময় যখন তখন কখন এখন এই সব কথাগুলো বলতে গিয়ে আটকে যায়, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটাই সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে এবং সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যখন আপনি যদি বলতে চান যে যখন কাজ হবে, এই যে যখন শব্দটা বোঝানোর জন্য আমি কয়েকটা শব্দ আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাক্য তৈরি করে। তো যখন কাজ হবে আমাকে বলো, হয়তো কোনো বস আপনাকে বা কোনো কাজের জন্য কেউ আপনাকে বলছে যখন কাজ হবে আমাকে বলো, কোনো মালয়েশিয়ান। তো বিলা আকান জাডি কেরজা চাকাপ ছায়া, বিলা আকান জাডি কেরজা চাকাপ ছায়া, মানে যখন কাজ হবে আমাকে বলো। বলো কিভাবে? দেখুন, এই বিলা বিলা মানে কিন্তু যখন, আবার এই বিলা মানে কখন, এই বিলা মানে তখন, মানে কোনো সময়কে এভাবে নির্ধারিত করা বোঝালে বিলা শব্দের ব্যবহার হয়। এখনও নিচে আপনার কয়েকটি বাক্য তৈরি করে দেখানো হয়েছে, একটু ধৈর্য ধরুন। তো আকান জাডি মানে হবে, জাডি মানে হওয়া, আকান জাডি মানে হবে, কেরজা মানে কাজ, আর চাকাপ মানে বলা, ছায়া মানে আমাকে। এই ছায়া মানেই আমার হয়, ছায়া মানে আমাকে হয়। তো দেখুন, বিলা আকান জাডি যখন হবে, কেরজা মানে কাজ, যখন হবে কাজ, চাকাপ ছায়া আমাকে বলো, বলো আমাকে। চাকাপ মানে বলা, ছায়া মানে আমাকে। তো চাকাপ ছায়া বলো আমাকে। আশা করছি বুঝতে পারছেন, ক্লিয়ার। এখন যখন আপনাকে বলছে যখন বেতন পাবে তখন দেব, সরি, যখন বেতন পাবো তখন দেব, এই যে যখন তখনের ব্যবহার এটার ভিতরেই পেয়ে যাবেন। দেখুন, যখন বেতন পাবো তখন দেব, হয়তো আপনি বস বা সুপারভাইজার বা কোম্পানির সাথে কোনো টাকা ধার নিয়েছেন, পিঞ্জা নিয়েছেন, তো আপনি তাকে বলতে চান যে আমি যখন বেতন পাবো তখন আপনাকে দেব, এরকম একটা কথা। তো যখন বেতন পাবো তখন দেব। বিলা আকান ডাপাত গাজী বিলা আকান বাগি, বিলা আকান ডাপাত গাজী বিলা আকান বাগি। দেখুন, যখন বেতন পাবো তখন দেব, বিলা মানে কখন, এই যখন, আকান ডাপাত মানে পাবো, গাজী মানে বেতন, বিলা মানে ওই যে তখন, আকান বাগি মানে দেব। তো বিলা আকান ডাপাত যখন পাবো, গাজী বিলা বেতন তখন, আকান বাগি দেব। তো বিলা আকান ডাপাত গাজী বিলা আকান বাগি মানে যখন বেতন পাবো তখন দেব। তুমি কখন করবে এই কাজ? এবার দেখুন কখন কিভাবে হয়। তুমি কখন করবে এই কাজ, আপনাকে কোনো মালয়েশিয়ান জিজ্ঞেস করছে। বিলা আওয়াক আকান বুয়াত কেরজা ইনি, বিলা আওয়াক আকান বুয়াত কেরজা ইনি, মানে তুমি কখন করবে এই কাজ। বিলা মানে ওই যে কখন, আওয়াক মানে আপনি বা তুমি, আকান বুয়াত মানে করবে, বুয়াত মানে করা, আকান বুয়াত মানে করবে, কেরজা মানে কাজ, ইনি মানে এই। তো বিলা আকান বুয়াত, বিলা আকান বুয়াত কেরজা ইনি, মানে তুমি কখন করবে এই কাজ। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন, এখন, এখন, এই এখনকে কিভাবে ব্যবহার করবেন এবং এখন দিয়ে কিভাবে কথা বলবেন, কিছু ছোট ছোট বাক্য তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন কাজ শুরু করো। এখন আপনি কাজে গিয়েছেন, হয়তো আপনাকে বস বলছে এখন কাজ শুরু করো। যদি কথা না বোঝেন তাহলে বুঝবেন কী করে, এবং যদি বলার প্রয়োজন পড়ে তাহলে বলবেন কী করে। তো এখন কাজ শুরু করো, সেকারাং মুলাকের যা, সেকারাং মুলাকের যা, এখন শুরু করো কাজ। মানে সেকারাং মানে সেই এখন, মূলা মানে শুরু করা, কেরজা মানে কাজ। তো সেকারাং মুলাকের যা, এখন শুরু করো কাজ। দেখুন, এই মূলা বারে আমাদের সেই খাওয়ার মূলা না, এই মূলা মানে শুরু করা মালয়েশিয়ান ভাষায়। আশা করছি বুঝতে পারছেন। বস এখন না রাতে করব, আপনি বলছেন যে বস এখন না রাতে করব। বস তা সেকারাং akan buat di malam. বস তা সেকারাং আকান বুয়াত দি মালাম, বস এখন না করব রাতে। কিভাবে আরও ভালো করে বোঝুন, দেখুন, বস তো বস, তা মানে না, সেকারাং মানে এখন, তো তা সেকারাং মানে এখন না, আকান বুয়াত মানে করব, বুয়াত মানে করা, আর আকান বুয়াত মানে করব, মালাম মানে রাত, আর ডি মালাম মানে রাতে। তো বস তা সেকারাং, বস এখন না, আকান বুয়াত দি মালাম করব রাতে। আশা করছি বুঝতে পারছেন। দেখুন, এত সুন্দর করে ভেঙে বোঝানোর পরেও যদি না বুঝতে পারেন তাহলে আমি আর কি করব বলুন। তারপরে দেখুন, এখন ভিতরে কাজ শেষ করি,
আপনি যখন যদি কোনো বস মালয়েশিয়ানকে বলেন যে এখন ভিতরে কাজ শেষ করি, সেকারাং buat habis kerja di malam di dalam, সেকারাং buat habis kerja di dalam, এখন কাজ শেষ করি ভিতরে। তো দেখুন সেকারাং মানে এখন, বত মানে করা, হাবিস মানে শেষ, কেরজা মানে কাজ, ডি ডালাম মানে ভেতরে, ডালাম মানে ভেতর, ডি ডালাম মানে ভেতরে। তো সেকারাং বত হাবিস কেরজা ডি ডালাম, মানে এখন শেষ করি কাজ ভিতরে। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।